চব্বিশের গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে আগামী ডিসেম্বরে দেশে ফিরতে চান বলে রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এরপর থেকেই হাসিনার বাংলাদেশে ফেরার বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে বিচারের কথা বলছে কোনো রাজনৈতিক দল, আবার শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বক্তব্য ষড়যন্ত্র হিসেবে দেখছে অনেকে। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনায় সারা দেশে ৬৬৩টি মামলা রয়েছে। এর মধ্যে হত্যা মামলা রয়েছে ৪৫৩টি। এর মধ্যে গত বছরের ১৭ই নভেম্বর একটি মামলায় মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায় হয়েছে। ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আরও কয়েকটি মামলার বিচার প্রক্রিয়া চলছে। এই পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যের ব্যাপারে সবচেয়ে কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের একাংশের গঠিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করার কথা বলেছেন তারা। আর শেখ হাসিনার বক্তব্যের পেছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতারা। এদিকে শেখ হাসিনার বক্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার চলার বিষয়কে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞের একটি মামলায় বিচার শেষে ঢাকায় আদালতে ফাঁসির রায় হয়েছে। আরও অনেক হত্যা মামলায় আদালতে তার বিচার চলছে। হাসিনার অপরাধের ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবে। শেখ হাসিনা দেশে ফিরবেন কি ফিরবেন না, বা তারা কি করবেন সেটা তাদের বিষয়। এটা একান্তই তাদের ব্যাপার বলেও মন্তব্য করেন তিনি। তবে শেখ হাসিনার বিচার নিশ্চিত করার পক্ষে বিএনপি সরকারের অবস্থানের কথা উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, জুলাই আন্দোলনে উনি যে হত্যার মহাযজ্ঞ চালিয়েছেন সেই হত্যাযজ্ঞের বিচার নিশ্চিত হোক, সেটা জনগণ চায়। আদালতে বিচার চলছে, ফলে অপরাধের ব্যাপারে বিচার হবে এবং আদালত সিদ্ধান্ত নেবে। এদিকে শেখ হাসিনা দেশে ফেরার যে কথা বলছেন, এর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছেন প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতারা। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, সাজাপ্রাপ্ত কেউ যদি স্বেচ্ছায় নিজেকে আইনের কাছে সোপর্দ করতে চায় সেটা সে করতে পারে। আইনগত দিক থেকে বিষয়টাকে এভাবেই দেখেন তারা। এদিকে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। হাসিনা কেবলমাত্র ফাঁসির সাজা পাওয়ার জন্যই দেশে ফিরতে পারেন বলে মন্তব্য করেছেন তিনি। শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠান শেষে নাহিদ বলেন, আমরা চাই শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর হোক। ফাঁসির রায়ে দণ্ডিত আসামি হওয়ায় শেখ হাসিনা সাক্ষাৎকার দেওয়ার এখতিয়ার রাখেন না বলেও মন্তব্য করেন নাহিদ। বিশেষজ্ঞরা বলছেন, ২৪-এর গণঅভ্যুত্থানে গণহত্যার জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেশে ফেরা আসলে কঠিন। তবে দেশে ফিরলে তার বিরুদ্ধে জনরোষ আরও বাড়তে পারে বলেও মনে করছেন অনেকে।